চিকেন মান্দি এটা আমাদের বাংলাদেশে খুব সচরাচর শোনা যায় না, কিন্তু মিডল ইস্ট কান্ট্রিতে কিন্তু এটা খুব বেশি জনপ্রিয়। বাসমতি চালের সুঘ্রাণ, তারপর হচ্ছে তান্দুরি চিকেনের সেই মজাদার ফ্লেভার, তারপর বাদাম কিশমিশ, তারপর হচ্ছে ধনিয়া পাতা পুদিনা পাতার ফ্লেভার আপনাকে জাস্ট একদম ফিদা করে দিবে। এই রেসিপিটা যারা হচ্ছে বিরিয়ানি তারপর তেহরি খেতে খেতে অনেক বেশি বোর হয়ে গেছে তাদের জন্য আমি সাজেস্ট করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি ফাইন কুকিং স্টুডিও ফেসবুক পেজে। আজকের রেসিপি আপনাদের কাছে আশা করছি অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করি। তো আর কথা বাড়াচ্ছি না, চিকেন মান্দি রান্নার জন্য এখানে আমি চিকেন নিয়েছি, এটা পোলট্রি মুরগি নিয়েছি আর সেটা দিয়ে খুব বেশি ভালো হয়। আর এগুলোকে এখন মেরিনেট করার জন্য যা যা মশলা প্রয়োজন সেটা আমি এখানে রেখে দিয়েছি। আর মশলাগুলো একটু গুছিয়ে নিলে কিন্তু রান্নাটা খুব সহজেই করা যায়। এই পর্যায়ে চিকেনগুলোকে একটু কেটে নিতে হবে এভাবে ছুরির সাহায্যে। দেখে অবশ্যই বুঝতে পারছেন এক এক করে সব চিকেনগুলোকে আমি এভাবে কেটে নিব। মেরিনেট মাস্ট বি করতে হবে যদি বেটার রেজাল্ট পেতে চান, একদম পারফেক্ট চিকেন মান্দি তৈরি করতে চান। এখন আমি চিকেনগুলোকে সবগুলো একই প্রসেসে একইভাবে কেটে নিচ্ছি। আর মেরিনেট করার জন্য এখানে আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা হচ্ছে 2.5 চামচ, লেবুর রস একটা লেবুর রস দিয়ে দিয়েছি, জিরা বাটা 2 চা চামচ দিয়েছি আমি এখানে, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ 1/2 চামচ করে দিয়েছি। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে একটা পিউরি, টমেটোর পিউরি করে নিয়েছি। আপনারা চাইলে সস দিতে পারেন, কিন্তু পিউরিটা দিলে ভালো হয়, টেস্টটা খুব ভালো আসবে। এই পর্যায়ে আমার বাসায় একটা মশলা করা আছে সেটা দিয়েছি। আপনাদের কাছে না থাকলে আপনারা স্বাদে ম্যাজিক দিতে পারেন বা যে কোনো মশলা কিনে দিতে পারেন বা গরম মশলা তৈরি করে বাসায় দিতে পারেন। হাত দিয়ে ভালো করে মেখে এটাকে রেস্টে রেখে দিতে হবে। আপনারা চাইলে ওভারনাইট রাখতে পারেন, হাতে সময় না থাকলে 1 ঘন্টা রেখে নেবেন, তাহলে ভালো হবে, টেস্টটা অনেক ভালো পাওয়া যাবে। আমি 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আর এখন আমি চুলায় ভাঁড়ি বসিয়ে দিয়েছি, এটার ভিতরে আজকে রান্নাটা করব। দিয়েছি আর তেলের ভিতরে গরম মশলা, তেজপাতা, লং আর হচ্ছে এলাচ দারচিনি দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর একটু ভাজা হলে ফ্লেভার যখন চলে আসবে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি 2 কাপের মতো। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন, কিন্তু এই রান্নাটা পেঁয়াজটা একটু বেশি হলে ভালো হয়। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এখানে মেরিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর এক এক করে সব চিকেনগুলো দিয়ে আমি সামান্য একটু মশলা ধোয়া পানি দিয়ে দিচ্ছি। আর এখন এটাকে 6 থেকে 7 মিনিটের মতো এই যে তেলের ভিতরে একটু কষিয়ে নিতে হবে। আর যখন একটু কষানো হয়ে যাবে তখন এখানে ফুটন্ত গরম পানি আমি ব্যবহার করছি। অবশ্যই গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে ফিডব্যাকটা অনেক ভালো পাবেন আর এটা টেস্টটাও অনেকটা বেটার হবে। আর এটা কিন্তু খুব কম মশলায় রান্না করা হয়, কিন্তু খেতে দারুণ মজা। আপনারা যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন। চিকেনটা দেখতে কিন্তু একদম সাদা লাগছে, হলুদের পরিমাণটা এটা কম দেওয়া হয়, কিন্তু তারপরে এটা এত ফ্লেভারফুল হয়, খেতে খুব বেশি ভালো লাগে। শাহি জিরা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, একটু ঝাল ঝাল হলে চিকেনটা খেতে বেশ ভালো লাগে। এখন একটু নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত একটু ওয়েট করে নিচ্ছি। আর এখন কিন্তু বলক চলে এসেছে, ঢাকনা দিয়ে এটা রান্না করে নিচ্ছি 15 থেকে 20 মিনিটের মতো। আর 15 থেকে 20 মিনিট পর এই চিকেনটা কিন্তু একদমই কুক হয়ে গিয়েছে। আপনারা একটু চেক করে নেবেন, আমি চেক করে নিয়েছি। আর দেখুন চিকেনটা কতটা সুন্দর লাগছে দেখতে। আর এখন এক এক করে চিকেনগুলো সব আমি উঠিয়ে নিচ্ছি। চিকেনের যে স্টকগুলো বের হয়েছে সেটার ভিতরে কিন্তু আজকে রান্নাটা করব। বাসমতি চাল ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আর একটা লেবু দিয়েছি, স্টার মশলা দিয়ে দিয়েছি একটা। এখন আমি এটাকে বলক আসা পর্যন্ত একটু ওয়েট করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন চালগুলো কিন্তু ফুটে এসেছে। এখন আমি চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 15 মিনিট পর দেখুন একদম চালটা কিন্তু পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে। পানির পরিমাণটা আপনারা যে পরিমাণ চাল নেবেন সে পরিমাণ মেপে তারপর ওই যে মুরগির মাংসের ওইখানে দিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। একটু বেশি দিবেন, চাল 2 কাপ নিলে পানি 2.5 কাপ দেওয়ার চেষ্টা করবেন, কারণ মুরগিটা কুক হতেও তো পানির প্রয়োজন হয়েছিল। কিছুটা কাঁচা মরিচ আর দুধের সাথে একটু ফুড কালার মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আরো 5 মিনিট রেখে দিয়েছি। আর একদম পারফেক্ট ভাবে কুক হয়ে গিয়েছে। আর এক একটা চাল যে এত সুন্দর ঝরঝরা হয়েছে দেখে অবশ্যই বুঝতে পারছেন। এ পর্যায়ে সস তৈরি করার জন্য এখানে আমি টমেটো সস 2 চামচ আর হচ্ছে চিলি সস 2 চামচ দিয়ে দিয়েছি। চিলি ফ্লেক্স আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে, গরম মশলার গুঁড়া 1/2 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ, কাঁচা মরিচ আর হচ্ছে পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। সসটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর সসটাকে একটু নেড়ে চেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। আর এখন আমি যে চিকেনগুলো রান্না করে উঠিয়ে রেখেছিলাম সেগুলো নিচ্ছি। চিকেনের গায়ে যাতে পানি লেগে না থাকে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এখন এই সসটা চিকেনের গায়ে ভালো করে মেখে নিতে হবে।
আমি আস্তে আস্তে দেখাচ্ছি, আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন। আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কারণ আপনি বুঝতে পারছেন ফুল রেসিপিটি যদি শিখতে চান তাহলে একটু ধৈর্য সহকারে দেখতে হবে। এখন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। তারপর আমি এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলের ভিতর আমি 2 চামচের মতো ঘি দিয়েছি। সুন্দর ফ্লেভার নিয়ে আসার জন্য আপনারা বাটার দিতে পারেন। আস্তে আস্তে করে চিকেনগুলোকে আমি দিয়ে তারপর ভেজে নিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোতে রেখে এটা আস্তে আস্তে ভেজে নিতে হবে। আপনাদের যাদের ইলেকট্রিক ওভেন আছে তারা কিন্তু এটা ওভেনে দিতে পারেন। আমি আজকে আপনাদের সুবিধার্থে কিন্তু চুলায় দেখাচ্ছি, ওভেনে দেইনি। ওভেনে দিলেও কিন্তু এটা একদম পারফেক্টভাবে তান্দুরি চিকেনের ফ্লেভার চলে আসবে। আর দেখো কতটা লোভনীয় লাগছে, এটা খেতেও অসাধারণ দুর্দান্ত হয়েছিল। চিকেনগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি, আর এক এক করে কিন্তু সব চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এত সুন্দর ফ্লেভার বের হচ্ছিল কি বলবো। এখন আমি ডেকোরেশন করে নিয়েছি। এখন রাইসগুলোকে আমি একটা ছড়ানো পাত্রে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে হাঁড়ির ভিতরে ডেকোরেশন করতে পারেন, কিন্তু এরকম ছড়ানো পাত্রে ডেকোরেশন করলে কিন্তু খুব বেশি ভালো লাগে দেখতে। চিকেনগুলোকে এক এক করে আমি দিয়ে দিচ্ছি উপরে। তারপর এখানে আমি কিছু বাদাম আর কিশমিশ, এগুলো আমি ভেজে নিয়েছিলাম ঘির ভিতরে, আর বেরেস্তা ভেজেছিলাম সেটা একটু স্কিপ করেছি। কিছুটা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি, ধনিয়া পাতা পুদিনা পাতা দিয়ে দিয়েছি। আজকের রেসিপি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।